বা ভারত খুব দুর্বল হয়ে পড়েছে আমেরিকার সঙ্গ নেওয়ার জন্য, বাংলাদেশ আমেরিকার সঙ্গ নিয়েছে বলে, আসল বাস্তবটা সেরকম নয়। আচ্ছা, কোয়াড সম্মেলনের কথা বারবার বলা হচ্ছে, কি এই কোয়াড? চলুন আমরা এক নজরে দেখে নিই। কোয়াড বৈঠকটা কি? চার দেশের কৌশলগত জোট হলো এই কোয়াড। কোন চারটে দেশ? ইতিমধ্যে ঈশান দেব বলেছেন আপনাদেরকে, তাও আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি যে কোন চারটে দেশ এই কোয়াডে রয়েছে। এই চার দেশ হচ্ছে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া। এই চার দেশের কৌশলগত একটা সমন্বয় হচ্ছে কোয়াড। আমি পরবর্তী দেখব কি কারণে এই কোয়াড বৈঠকটা হচ্ছে। চীনা আগ্রাসন রুখতেই এই কোয়াড গঠন করা হয়, স্পষ্টত আপনাদেরকে জানিয়ে রাখি। এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্যই এই কোয়াডকে গঠন করা হয়েছে। এই কোয়াড বৈঠকে অংশগ্রহণ করতেই গিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং দেশের প্রধানমন্ত্রী সেখানে কীরকমভাবে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন সেটা বোধহয় যথেষ্ট স্পষ্টভাবে আপনারা দেখতে পেয়েছেন বা বুঝতে পেরেছেন। এখন ঈশানদের বিষয়টা হচ্ছে যে আশা করি বাংলাদেশের সেই সমস্ত নৈরাজ্যবাদী দল বা সেই সমস্ত নৈরাজ্যবাদী মানুষ, তারাও আশা করি বাস্তবটা বুঝতে পারবেন। একেবারেই তাই। বাস্তবটা না বুঝলে বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, তার চেয়েও যে পরিস্থিতির অবনতি ঘটতে পারে, সেটা না বোঝার কথা মোহাম্মদ ইউনূসের নয়। তার কারণ মোহাম্মদ ইউনূসের এই মুহূর্তে তার অনুগামীদের এবং তার সঙ্গী সাথীদের, যারা তার সঙ্গে উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন এবং গোটা দেশকে উস্কাচ্ছেন ভারতের বিরুদ্ধে, তাদের বুঝিয়ে দেওয়া উচিত ভারতের সঙ্গে আমেরিকার কৌশলগত মৈত্রী অত্যন্ত গভীর। ফলে আমেরিকার ভরসায় ভারত বিরোধীদের জিগির চড়িয়ে কোনো লাভ নেই। বাংলার প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।